বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়ালিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা কিছু করছি এই মুহূর্তের ভিডিও। বন্ধুরা, 2টার পরে অলরেডি ক্লাস নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হয়। রাতেও অলরেডি ক্লাস থাকে, ভোরেও 2-1 জনের ক্লাস থাকে যারা ফরেন কান্ট্রি থেকে যারা ক্লাস করেন, যার কারণে এখন ভিডিও দেওয়ার টাইম নিয়েও একটু ভাবতেছি। তাড়াহুড়া করে ভিডিও দিলে যেমন সুন্দরভাবে কিছু দেয়া যায় না, তেমনি ভাবে নিজের কাছেও ভালো লাগে না। তাই চিন্তা করলাম যে ফরেক্সের টাইম, ভিডিও দেওয়ার টাইমটা আমি একটু আগে ভাগে রাখি, আর তার উপরে ভিত্তি করেই আমি কিছু টিপস এবং টেকনিকগুলো আমি শেয়ার করি। চারদিকে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ফরেক্স ফান্ড বাঁচানোটা হচ্ছে সবার জন্য এখন মোস্ট ইম্পর্টেন্ট, এবং ফান্ড বাঁচাতে না পারার কারণে আজকে আমরা লসে যাচ্ছি। বন্ধুরা, টিপসগুলো দেওয়ার পরেই থাকবে কিছু অ্যানালাইসিস এবং বাস্তব মার্কেটে আমি কিছু টিপস আপনাদেরকে দেব। এইভাবে একটা স্টেটমেন্ট আপনারও চাই। এইভাবে একটা স্টেটমেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে অন্যরা আপনাকে ফান্ড দেবে এবং দৌড়িয়ে দৌড়িয়ে ফান্ড আসবে। আমি বরাবরই বলছি, ফান্ড বাঁচাতে শিখুন, ফান্ডের কোনো অভাব নাই। পৃথিবীতে টাকা নিয়ে মানুষ ঘুরছে, কিন্তু আপনাকে হয়তো পাচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি রোবোটিক কোনো ট্রেড করি না। আমি কোনো টুলস ইউজ করে, এমন কোনো টুলস ইউজ করি না যেটা মাল্টি ট্রেড হয়। একটা অ্যাকাউন্টে ট্রেড করলেই 10টা অ্যাকাউন্টে ট্রেড হয়, আমি এমন কোনো করি। কারণ আমি ম্যানুয়ালি ট্রেড করি 4-5টা অ্যাকাউন্টে। সেটা একবারে যদি আমি 2টা অ্যাকাউন্ট নেই 2টা পিসিতে, পরবর্তীতে আবার 2টা অ্যাকাউন্ট 2টা পিসিতে নেই, ঠিক এইভাবে। আর সম্মিলিত অ্যাকাউন্টে, যেটা আমাদের যারা ক্লায়েন্ট আছে, যারা স্টুডেন্ট আছে, তাদের অ্যাকাউন্টগুলো অনেক সময় দেখা গেছে যদি বেশি বেড়ে যায় আমি একটা করে নিই। কিন্তু আমি আপনাদেরকে বরাবরের মতোই আবারও যে কথাটা বলে দেই, যেটা সরল সত্য কথা, সেটা হচ্ছে যে আসলে 50 জন স্টুডেন্ট যদি আমি নেই বা 100 জন স্টুডেন্ট যদি নেই, সেখান থেকে 2 থেকে 3 জন বা 4 জন স্টুডেন্ট যারা ফান্ড ম্যানেজ করতে পারবে, বের করাটা আমার জন্য কষ্টকর হয়ে যায়। যার কারণে এই যে বারবার আবেদন নিবেদন রাখি ভিডিওতে এসে এবং বলি যে এই টিপসগুলো আপনারা মানেন এবং এই টিপসগুলো আপনারা পালন করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট বেঁচে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, আসলে টিপস তো অনেক কিছুই দেই গত 15 বছরে এই ময়দানে, ঠিক আছে। এই 15 বছরে আমি যে টিপসগুলো দেই, এই টিপসগুলোর একদম বেসিক লেভেলের টিপসগুলো দিই। কারণ ভিডিও কিন্তু অ্যাডভান্স লেভেলের মানুষ খুব কমই ভিডিও দেখে। আবার যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা থাকে, যতক্ষণ পর্যন্ত অন্তত $10 ডিপোজিট করার টাকা থাকে, এরকম অনেক আছে, তারা ততক্ষণ পর্যন্ত তারা শিখতে আসে না। তো ওদেরকে আসলে বোঝানোর মতো কিছু নাই। এই জন্য সবসময় বেসিক লেভেলের টিপসগুলো দেই। প্রতিটা ট্রেডে 1-2% বেশি রিস্ক নেবেন না। তার মানে $100 যদি অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি, এর বাহিরেও আর কিছু হিডেন টিপস আছে, এগুলো কিন্তু মাঝে মাঝে আমি ভিডিওতে বলি, সবগুলো কিন্তু আমি এখানে বলতে পারি না। একটা স্টুডেন্ট যখন ভর্তি হয়, আপনাদেরকে আগেও আমি এই কথাটা বলছি, একটা স্টুডেন্ট যখন ভর্তি হয় তখন তাকে আস্তে আস্তে তাকে দিতে হয়। তাকে প্রথমে তাকে আপনার এই যে MT4 অথবা MT5 যেখানে ট্রেড করি, এগুলো একটা অপারেটিং শিখাইতে হয়। একটা ইন্ডিকেটর কিভাবে বসাইতে হয় সেগুলো শেখা যায়, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল শিখাইতে হয়, চ্যানেলগুলো আমরা শেখাই, ঠিক আছে। কোন টাইম ফ্রেমে ট্রেড করবে, কোন টাইমে ট্রেড করবে, এগুলো শিখে। শেখানোর পরে একটা পর্যায়ে যখন এন্ট্রি লেভেল দেখাই দিয়ে দিই, এন্ট্রি লেভেল দেখাই দিয়ে দেওয়ার পরে তখন সে একটা পর্যায়ে আসে যে আস্তে আস্তে তারা এখন সে রিয়েলে যাওয়ার জন্য যখন উপযুক্ত হবে, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি তাকে অ্যাডভান্স লেভেলের যে টিপসগুলো অথবা এক্সপার্ট লেভেলের যে টিপসগুলো, সেই টিপসগুলো দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে অনেকেই দেখা গেছে বিগিনার লেভেলের একজন যদি আসে, সে ভুল করলো, তাকে একটা বকা দিলে সেটা নিতে পারবে না। কিন্তু যখন একটু অ্যাডভান্স লেভেলে, এক্সপার্ট লেভেলে চলে যায় এবং দীর্ঘদিন থেকে জানাশোনা হয়ে যায় ক্লাসে, সে 1 মাস করলো, 1.5 মাস করলো, তখন তাকে একটা বকা দিলেও কোনো একটা কঠিন বিষয়ে, যেই ভুলটা সে বারবার করে, যার কারণে তার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, তখন সে বকাটা নিতে পারে। কিন্তু যেটা যে 1 সপ্তাহ ক্লাস করেছে, তাকে সে তো এগুলো নিতে পারবে না। যার কারণে আমি বারবার একটা কথা বলি যে আপনারা ফরেক্স করেন, কিন্তু ফান্ডটা আগে আপনারা টিকিয়ে রাখেন, ফান্ডটা আগে টিকিয়ে রাখেন। এই টিকিয়ে রাখার জন্যই আজকে আবার এই আবেদনগুলো নিয়ে আসছে। একদম বিজ্ঞান লেভেল, সবসময় স্টপ লস ব্যবহার করবেন, সবসময় স্টপ লস ব্যবহার না করে আপনি ট্রেড করবেন না। আপনি এন্ট্রিটা যখন নেবেন
তখন তাৎক্ষণিক আপনি একটা স্টপ লস ব্যবহার করতে পারেন। স্টপ লস ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট টিকে থাকবে, এবং সেই স্টপ লসটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই যে একটা এন্ট্রি যখন নেবেন আপনি সেই স্টপ লসটা আপনি শুরুতেই সেই স্টপ লসটা নেবেন। কারণ আমার ভিডিও এখানে অনেকে অ্যাডভান্স লেভেলের আছেন, অনেকে বিগিনার লেভেলের আছেন। এন্ট্রি নিতেই আপনি দেখা যাচ্ছে মার্কেট এখানে তো যে পর্যায়ে আসছে, দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের এই পর্যায়ে মার্কেটটা আসছে। এখন আপনি সাপোজ যেহেতু আমি একটা এন্ট্রি দেখাচ্ছি, আবার চিন্তাও করছি একটা এন্ট্রি নিব, সেই এন্ট্রিটা যদি আবার যদি লসে চলে যায় তাহলে তো পরবর্তীতে আবার অনেকেই হয়তো এটা দেখেও আবার এন্ট্রি নিতে পারে। মূলত আমরা ডে দেখি আমরা এন্ট্রি নিচ্ছি। আমরা একদম ছোট্ট একটা এন্ট্রি আমরা নেব, সেলের এন্ট্রি। তো এই এন্ট্রিটা সরি আমি নিয়েই ফেলেছি অলরেডি। সেই এন্ট্রিটা নেওয়ার সময়ই আপনি দেখেন এই যে এখানে স্টপ লস আছে, এই যে স্টপ লস আছে। আপনি হিসাব করে ফেলবেন যে আমি যদি এখন স্টপ লস দেই, আমি স্টপ লস যদি দেই এই ডে উপরে আমি স্টপ লস দিলাম এখানে কত 98.25, 98.25 আপনি স্টপ লস দিয়ে তারপরে আপনি কি করবেন 98.25 এখানে স্টপ লস দিবেন, এবং পাশাপাশি আপনার টেক প্রফিটটা আপনি যে দেখেন এটা দিয়ে আপনি টেক প্রফিটটা নির্ধারণ করুন। যদি না টেক প্রফিট আমি এখানে দিতে পারি দেন সমস্যা 97.66। একটা জাস্ট একটা উদাহরণ আমি দেখাইলাম, কারণ আমি চাই আপনাদের অ্যাকাউন্টগুলো যেন টিকে থাকে। 97.66 ঠিক আছে, তাহলে আপনি দিয়ে দেন, দেখা গেছে এগুলো পড়ে গেছে। তা আপনি এন্ট্রিটা এইভাবে নেন, নিয়ে আপনি ঘুমাইয়া থাকেন, এটা নিয়ে আপনার এত টেনশন করার দরকার নেই। ঠিক আছে, আমি মূলত বোঝাতে চাচ্ছি যে আপনি স্টপ লস টেক প্রফিট ছাড়া আপনি এন্ট্রিতে যান না। অতিরিক্ত লিভারেজ নেওয়ার আপনার প্রয়োজন নাই ভাই। বিগিনার লেভেলের এদেরকে এই জিনিসগুলো বোঝানো যাবে না, ঠিক আছে? কারণ বড় লট সাইজ যত নেওয়া যায় ততই লাভ হচ্ছে, কিন্তু একসময় কিন্তু আপনি নিজেও জানেন না, মনের অজান্তে আপনি লস করে আপনি হারিয়ে যাচ্ছেন। আপনি 1:100, 1:200, 1:300 এইভাবে নেন, ঠিক আছে? আপনি যদি একটু ভালো পারেন আপনি 500 নেন, কিন্তু 2000, 1000 বা আনলিমিটেড এগুলো নিয়েন না। একসাথে অনেকগুলো ট্রেড ওপেন করবেন, একসাথে অনেকগুলো ট্রেড এমন ভাবে ওপেন করেন না জানলে সেটা। এখন আমি অনেক সময় আমার যে এন্ট্রিগুলো আমি দেখাচ্ছি, আমি আবার যে বিগিনার লেভেলের যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তাদের এন্ট্রি আমি মাঝে মাঝে দেখাবো। আমার এগুলোর সাথে অনেক কিছু আপনারা মিলাতে পারবেন না, কারণ আমি সারাদিন ট্রেডও করি না। যখন মনে করি ট্রেড করা দরকার তো না, আবার নিউজের আগে পরে সাধারণত আমি ট্রেডে সাধারণত থাকি না, আপনি নিজেরাই জানেন। তো এখন এগুলো কিন্তু একদিনের অভিজ্ঞতা নয়, বিরক্তিকর যেটা আমেরিকান সেশনে যখন নিউজের টাইমে আপনি দেখেন কালকের মুভমেন্টটা আপনি দেখেন, কালকে মুভমেন্টটা নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, দেখেন কি করছে ইউএসডি। তা আপনি যদি ভালো ট্রেড না পারেন, আপনি যদি না বুঝেন, আপনি যদি নিজেকে লোভ সংবরণ করতে না পারেন, আপনি কিভাবে সেখানে থাকবেন? আমি যেহেতু সকালে বেস আছে, এরপরে আবার 12টার পরে আমার কাজে বসে যেতে হয়, 2টার পরে আবার মার্কেটে থাকতে হয় স্টুডেন্ট নিয়ে, এরপরে আবার আমাকে 3টা, 4টা, 5টা পর্যন্ত থাকতে হয়। আমি রাতের বেলা আবার ট্রেডে বসে থাকা, এগুলো অসম্ভব। আর তাছাড়া আমার মনে হয় এই অসম্ভবই আমার জন্য ফরেক্সে প্রফিটের একটা সম্ভাবনাময় একটা দিক এটা, ঠিক আছে? সারাদিন আপনি ফরেক্সে বসে থাকার কোনো প্রয়োজন নাই। আর আপনি যদি যেই ইয়েতেই থাকেন না কেন, যেই প্রফেশনে থাকেন না কেন, আপনি ওই টাইমের জন্য একটা স্ট্র্যাটেজি আপনি বিল্ড আপ করে নেন। সেটা যারা আমার স্টুডেন্ট, যারা প্রশিক্ষণ নেয়, যারা দেশের, যারা বিদেশের, কোনো দেশে এখন রাত, কোনো দেশে এখন দিন, কোনো দেশে এখন সকাল 9টা, কোনো দেশে এখন রাত 9টা, কোনো দেশে এখন সন্ধ্যা। এই টাইমগুলোর উপরে ভিত্তি করে মূলত ফরেক্স কিন্তু তার সেশন কিন্তু ওই বাংলাদেশ টাইম অনুযায়ী যদি বলতে যাই, সকালের দিকে সে সেশন, জাপানি যে সেশনটা সেটা সিডনি সেশন ধরি এটাকে আমরা, এরপরে সে আমেরিকান সেশন শুরু, এরপরে সে শুরু হয় লন্ডন সেশন, এরপরে আমেরিকান সেশন। এর আগেও আছে। প্রথম কথা হচ্ছে যে প্রথমে হচ্ছে সিডনি, তারপর হচ্ছে জাপান, তারপর লন্ডন। তো এখন এই সেশনগুলো বিশ্বের অন্যান্য দেশে কোন কোন সময় হয়, ওই সময়ের উপরে ভিত্তি করে আপনি ট্রেড করতে হবে। এমনও হতে পারে ছোট্ট একটা টিপস না জানার কারণে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আপনি জেনে নেন। আজই আপনি একটু আমাকে নক দেন, এই যে হোয়াটসঅ্যাপে নক দেন, পরবর্তী বেশ যদি তারিখ
আপনাকে কোর্স করতে হবে এমন না, আপনি কিছু পরামর্শ নেন, কিছু ফ্রি পরামর্শ নেন, আপনার অ্যাকাউন্টের জন্য কিছু ফ্রি পরামর্শ নেন, কিভাবে আপনি টিকে থাকবেন। ভাই ফান্ডের অভাব নাই, ফান্ড প্রচুর আছে, শুধু আপনি একটু শিখেন। এ কথা মানে কি বলবো, বারবার প্রচুর বলেছি এই কথা, ঠিক আছে। আপনারা নিজেরা শিখেন, না শিখে নিজে নিজে কারবারি করে নিজে নিজে চালাকি করে এখানে কিছু করার কোনো কিছু নেই। আপনাকে টিপস লোভ বা আবেগ দিয়ে ট্রেড করবেন না, নিজের ট্রেডিং প্ল্যান অনুসরণ করুন। লোভ আবেগ দিয়ে ট্রেড করা যাবে না, নিজের ট্রেডিং প্ল্যান, এখন নিজের প্ল্যান শিখিয়ে নেন। না শিখলে ট্রেডিং প্ল্যান পাবেন কই? ইন্ডিকেটর বেস মানুষের কি বলে জানো, যে একজনে আপনাকে সিগন্যাল দেবে, সেই সিগন্যাল দেখে আরেকজনের প্রফিট দেখে আপনি এটা পারবেন না। আপনি নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে 2 থেকে 3 মাস পর্যন্ত সেটা অনুসরণ করে বিশ্বস্ত নিয়ন্ত্রিত যেটা রেগুলেটেড ব্রোকার, এমন এক ব্রোকার নিচ্ছেন না, আমাদের দেশে তো আছে কিছু কিছু ব্রোকারে অনেকে অ্যাকাউন্ট খুলে দেয় অ্যাকাউন্ট শেষ করার জন্য। মূলত সাবধান, সেই সমস্ত ব্রোকার থেকে সাবধান থাকে। নিয়মিত লাভের একটা অংশ উইথড্র করে রাখুন, একটা প্রফিট একটা অংশ আপনি উইথড্র করে রাখেন। প্রতিটি ট্রেডার আগে রিস্ক রেওয়ার্ড রেশিও অন্তত 1 থেকে 2 রাখার চেষ্টা করুন। এগুলা প্রতিটা ভিডিওতে বলছি। প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় ভিউয়ার্স, আমি কি বলবো আর, আপনারা প্রচুর টাকা অনেকে নষ্ট করে। অনেক ছাত্ররা, অনেককে গোল্ডে আমি ট্রেড করতে দেই না। এটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে এটা আমি এই দোষ মেনে নিলাম। আমি গোল্ডে ট্রেড করতে দিই কারণ আমি প্রফিট করতে পারতেছি অন্যান্য পেয়ার গুলাতে, তা আপনাকে আমি গোল্ডে ট্রেড করতে দেই না, সেটা আমার জন্য অন্যায় না। কিন্তু আপনি যখন আমাকে ওভারটেক করে, আমাকে না জানিয়ে আপনি যখন গোল্ডে $3,000-5,000 ডিপোজিট করে স্ত্রীর স্বর্ণ এবং নিজেদের জমি জমা বিক্রি করে আপনি যখন এখানে ট্রেড করে শেষ করেন, পরে যখন আপনি আবার আসেন, এই কষ্ট আমার রাখার আর কোনো জায়গা নেই। আপনাকে কে বলেছে এখানে ডিপোজিট করতে? আপনাকে তো বলছি আপনি ওই সমস্ত জায়গাতে এখন আপনি যান না। আপনি বিগিনার লেভেলে, আপনি স্টার্টিং এ কারেন্সি গুলোতে আস্তে 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 ট্রেড করেন, এবং এগুলাতে ট্রেড করলে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার ধীরে ধীরে আগাইতে হবে। ভাই একটা মই দিয়ে আপনি কেউ কি লাফিয়ে উঠে যেতে পারছে? জীবনেও উঠে যেতে পারে না। আজকের অ্যানালাইসিস এর দিকে আমি আসলে অ্যানালাইসিস দেওয়ার সময় পাবো না, জানি না, দেখি কি অবস্থা। মূলত আমি এই দুইটা পেয়ার সবার আগে একটু দেখাই দিই, অনেকেই এগুলোর জন্য, এই কারণে ইউএসডিতে এটাতে আমি ট্রেড করি এবং এখানে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রফিট করি এখানে, ঠিক আছে। আমি আমার স্টুডেন্টরা যখন আসে তখন আমি এখানে বলি। আর মাল্টিপেয়ার যেখানে ট্রেড করি সেটারও সিস্টেম আছে, পদ্ধতি ছাড়া আপনি পারবেন না, আপনি রুল ছাড়া পারবেন না। আচ্ছা, গতকালকে আপনি দেখেন ইউএসডিতে কি করছে, এখানে দেখেন কালকে মার্কেটটা। কালকের ভিডিও আমার দেখলে দেখবেন আমি বলছিলাম যে এই যে লেভেলের মধ্যে মার্কেট থাকার সম্ভাবনা আছে। এখনো মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, এই যে দেখেন এই লেভেলটা এখনো ব্রেক করতে পারে নাই মার্কেট, এখনো সাপোর্ট রেজিস্ট্যান্স যে জোনটা, এই জোনটা সে ব্রেক করতে পারে নাই। দেখেন এই জোনটা সে এখনো ব্রেক করতে পারে নাই, এই জোনে এখনো আছে। আপনারা এইটা দেখেই মনে করছেন যে মার্কেট নিচে চলে আসবে, নো, এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা জোন। সেই জোনে এই যে আগে থেকেই সে খেলা করতে আছে। অতীতে দেখেন এই যে প্রিভিয়াস দেখেন, আর পিছনে যান, দেখবেন পাবেন। দেখেন দেখেন এই জায়গাটা যে কত ইম্পর্টেন্ট, এটা একজন ফরেক্স ট্রেডার যারা অতীত নিয়ে গবেষণা করে তারা জানে যে এই জায়গাটা কত ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে এই জায়গাটা একই জিনিস এখানে দেখা দিচ্ছে। ফরেক্স এমন এক জিনিস যেখানে একটা জিনিস সেখানে বারবার ফলে এই জিনিসগুলো। অতএব এটাতে সতর্ক থাকেন। একটু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করে দিই। অনেকেই খুবই থাকেন যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো একটু ড্র করাটা অনেকে দেখতে চান যে হ্যাঁ আপনার এই জিনিসগুলো আসলে খুবই কার্যকরী। ধন্যবাদ আপনাদেরকে যারা আমার ভিডিও দেখছেন ভিউয়ার্স, এবং যারা উপকৃত হচ্ছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা লাইক করেন তাদেরকেও ধন্যবাদ, যারা লাইক করেন না তাদেরকেও ধন্যবাদ। কারণ আপনি লাইক করেন না তাতে কি হয়েছে, আপনি তো আমার ভিডিও দেখতেছেন, তাই না? আমার ভিডিও দিয়ে একটু উপকৃত হলে সেটাই আমার বড় পাওয়া। আর অনেকেই আসেন এখানে যে আপনার চ্যানেলটারে এই করি সেই করি, কি জানে কয় থাম্বনেল সুন্দর করে দিয়ে দিই। ভাই আমার ভাইরাল হওয়ার দরকার নেই, ভাইরাল হইলে আমি প্রচুর ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু, আমার ভাইরালের দরকার নেই। আমি নিজে ঠান্ডা মাথায় আমি নিজে ট্রেড করি, ঠিক আছে, ঠান্ডা মাথায় ট্রেড করি, এখানে ভাইরাল হওয়ার কিছু নেই, ঠিক আছে। তবে এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল আছে কিন্তু নিউজ আছে, থাপ করে কিন্তু মার্কেট কিন্তু নিচে দৌড়াইতে পারে, এটা কিন্তু সমূহ সম্ভাবনা আছে, আমি কিন্তু বলে দিচ্ছি। কিন্তু তবে নট 100% শিওর,
বাট আমার কাছে সম্ভাবনাময় মনে হচ্ছে যে মার্কেট নিচে দৌড় মারবে। কি জন্য দৌড় মারবে? কারণ এই যে চ্যানেল লগোয়া, সে কিন্তু নিচের দিকে দৌড় মারতে পারে এবং সে নিচে এখানে চলে আসতে পারে, অবস্থা তাই বলতেছে, তাই না? তো এগুলো তবে পারে বলছি, নট শিওর, এটার কিন্তু সব মাথায় নিয়েন না। কিন্তু এই ক্যান্ডেল এগুলারে আপনার পাত্তা দিয়েন, এগুলো একটু দেখেন ভাই, এগুলো একটু দেখেন, এগুলো একটু ড্র করেন। ড্র না করে ভাই আন্দাজি ট্যাট করেন না, একদম বরবাদ হয়ে যাবেন। একদম ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপনার আপনজন হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় তাহলে গেছেন, তাই না? কথাই আছে, চিরসুখী জন ভমিকি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে, যারা ধ্বংস করেছে সে জানে ফরেক্সের কামড়। আমরা এটার কামড় খেয়েছি, আর যার কারণে আজকে বজ্রকণ্ঠে এই কথাগুলো আজকে মুখ উচ্চারণ করে বলতে পারতেছি। অতএব সাবধান, আগে শিখেন তারপরে ফরেক্সে আসেন, না শিখে আইসেন না, ক্ষতিগ্রস্ত হেন না। এর দিচ্ছি। তবে এটার সাথে সাধারণত গোল্ডে এরকম করে, আমি গোল্ডে আর যাচ্ছি না, সময় শর্ট। তো আপনাদের জন্য অবশ্যই রয়েছে শুভকামনা, খুবই বেশি শুভকামনা রইল। বাই সাপোর্ট রেজিস্ট্যান্ট চ্যানেল এবং আমার এই যে সিস্টেমটা, একটু এই সিস্টেমে একটু ট্রেডে থাকেন আমি মনে করি যে, এবং একটু অবজারভেশন করেন। নিউজের আগে পরে আপনি না জানলে নিউজের টাইমে আপনি ট্রেডে থাকেন না, না জানলে ঠিক জুয়া সিস্টেমে যায়েন না। জুয়া সিস্টেমে গেলে ধ্বংস হয়ে যাবেন, যখন শেষ হয়ে যাবেন তখন আপনি বুঝবেন যে কত দানে কত সাল। ঠিক আছে? তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, সবার জন্য রইল শুভকামনা। টিপস গুলো দিলাম যা, এগুলো ভিডিও দেখে এগুলো একটু পালন করার চেষ্টা করেন। আবারও বলছি, ফান্ড বাঁচাতে জানুন। এই টিপস গুলো যা বলেছি সেগুলো আশা করি শুনেছেন। নিজের ফান্ড বাঁচান, আপনি বাঁচবেন। ফান্ড বাঁচান, যারা আপনাকে দেখে রেসপেক্ট করে যারা ফান্ড দিয়েছে তারা বাঁচবে। ফান্ড বাঁচান, আপনি নিজে টিকে থাকতে পারবেন। ফান্ড বাঁচান, আপনার ফ্যামিলি বাঁচবে। ফান্ড বাঁচান, আপনার ভাই ব্রাদারদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। আপনি ফান্ড বাঁচান, আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে আপনার সম্পর্ক টিকে থাকবে। ফান্ড বাঁচান, আপনার পারিপার্শ্বিক সব অবস্থা আপনার উন্নত হয়ে যাবে। ফান্ড বাঁচান, আপনার সন্তানদের ফিউচার ব্রাইট হবে। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, সবার জন্য শুভকামনা। আপনার যেই অবস্থায় হোক না কেন, একটু হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম এই নাম্বারে 0176384630 এই নাম্বারে আপনি কল দেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি জানান, আপনার অবস্থা জানিয়ে আপনি একটু আপনার সর্বস্ব অবস্থা জানিয়ে আমাকে জানান যে আমি ফরেক্স করতেছি দীর্ঘদিন থেকে, বাচ্চাদিন থেকে, এই অবস্থা, আমার এখন করণীয় কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।